আচ্ছা মিশু, তুমি কোথায় নামবা? কেন বলো তো? না মানে ঢাকায় তো দুটো রেলওয়ে স্টেশন আছে, একটা কমলাপুরে আর একটা উত্তরায়। আর তাছাড়া তুমি কোথায় নামবা সেটা না জানলে আমি কিভাবে তোমার সাথে দেখা করতে যাবো বলো? ও আচ্ছা, তাহলে আমি উত্তরা স্টেশনে নামি। আচ্ছা শোনো, তুমি তো আমাকে বললে না তুমি কি রঙের জামা পরে আসবে, তোমাকে আমি চিনবো কি করে? পিঙ্ক কালার। ইস, এই প্রথম আমি তোমাকে দেখবো 1 বছর পর আমাদের অদেখা প্রেমের পরিসমাপ্তি করতে। প্রেমের পরিসমাপ্তি মানে কি বলছো তুমি? আমার সাথে দেখা হওয়ার পর কি তুমি আর আমার সাথে প্রেম করবে না? না না, আমি তা বলিনি, মানে আমি বলতে চাইছিলাম যে 1 বছর কিন্তু আমরা এক অপরকে না দেখে প্রেম করছি। এখন সেই প্রেমের পরিসমাপ্তি ঘটবে। এরপরে যে প্রেমটা হবে সেটা তো হবে তোমার দেখা দেখি নয়, বুঝতে পেরেছো? জি পারছি। তোমার সাথে আমার দেখা না হলেও আমি কিন্তু মনে মনে তোমার একটা কল্পনা করেছি। তোমার কল্পনায় আমি কেমন? এই ধরো নীলার মতো দাঁত, হাতের মতো কান, আর গালগুলা ফোলা ফোলা পাউরুটি মুখ। গুড, জোশ জোশ কল্পনা করেছো। ফুলার মতো দাঁত, তারপরে হচ্ছে তোমার এই ফুলার মতো কান। তাহলে তুমি না, তুমি 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 অনেক সুন্দর। আচ্ছা, তোমার এই অদ্ভুত চেহারাটা কি তোমার কোম্পানি দেখেছে নাকি না দেখেই তোমাকে ইন্টারভিউতে ডেকেছে? না না, তারা তো আমাকে রাখে নাই, আমি বরং তাদেরকে বলিলাম যে ভাইরা আমার, গত 1 বছর ধরিয়া আমি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক রমণীকে ভালোবাসি আসিয়াছি। কিন্তু তার সঙ্গে আজও পর্যন্ত আমার দেখা হয়নি। কারণটা হচ্ছে আমি থাকি চট্টগ্রামে আর সে থাকে ঢাকা। আপনারা যদি আমাকে দয়া করিয়া ডাকেন তাহলে সেই উদ্দেশ্যে আমি ঢাকায় আসিব এবং আমার প্রেয়সীর সঙ্গে দেখা করিয়া আমার জীবন ধন্য করিব। সে পিঙ্ক কালারের জামা পরিয়া স্টেশনে আমার জন্য অপেক্ষা করিবে। আর আমি নীল শার্ট পরিয়া তাহার সঙ্গে দেখা করিব। এই হচ্ছে অবস্থা। সেই কারণেই আমি সাহায্য করে না, আমি তো সেটা বলিনি। হাই, আমি মিশু। হ্যালো, হাই আমি মিশু। মিশু। কি দেখতে পাচ্ছ? আমার মুলার মতো দাঁত, ফুলার মতো কান। কই দেখতে পাচ্ছি না তো। তুমি না খুব ভালো রসিকতা করতে পারো সাইকা। সাইকা? কি ব্যাপার, তুমি তোমার নিজের নাম শুনে অবাক হচ্ছ কেন? কই না তো, অবাক হবো কেন? আরে বাবা, আরে আমি মিশুক, আমি চিটং থেকে এসেছি। ও, তুমি চিটাগাং থেকে এসেছো? তাহলে তো ঠিকই আছে। আমাকে তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে 100 ভাগ পছন্দ হয়েছে। আর আমাকে? তোমাকেও আমার পছন্দ হয়েছে 100%। তো কোথায় যাবে? আমি ওই ধানমন্ডি আমার এক বন্ধুর বাসায় যাব। চলো তোমাকে নামিয়ে দিই। তুমি কি গাড়ি নিয়ে এসছো নাকি? ও, তাহলে তো খুব ভালো হলো, চলো।
কি লোকাল সার্ভিস নাকি? না, তাহলে ইনারা ওরা আমার সাথে। তোমার কি বডিগার্ড নাকি? সে না, আমার দলের লোক। দলের লোক মানে? দলের লোক মানে একটু পরেই বুঝতে পারবা। এই, ওরে বান। ওকে বাঁধতে হবে না ম্যাডাম, ও বেটা নিজেই আগ বাড়িয়ে বাধা পড়েছে। মিস্টার মন্টু, তোমাকে যে এত সহজে ধরতে পারবো কোনোদিন ভাবি নাই। এই কি 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 বলছেন বলতো? আমার নাম মিশুক, আমি মিশুক। চুপ, একদম চুপ, কোনো মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। কিসের চুপ? কিসের চুপ? আপনার কি জাতা বলছেন? এই সাইকা, কি রে সাইকা? আমার নাম মোনা। সর্বনাশ, কি বলছো তুমি? সাইকা না? এসব সাইকা ফাইকার আমি চিনি না। ওর বাপরে, কি গন্ডগোলের মধ্যে এসে বললাম। তাহলে তোমরা কারা? আমরা হচ্ছে তোর জম, তোকে কিডন্যাপ করার অর্ডার আছে মিস্টার মন্টু। আরে আমার মন্টু বললাম না, আমি মন্টু না, আমি মিশুক। আমি ভাই, আপনারা আমাকে ছেড়ে দিন, আমি মন্টু না, আমি মিশুক। এই তোকে ছাড়া যাবে না। এই, বাঁচাও! একদম! এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। স্টপ। বসে ফোন লাগা। জি ম্যাডাম। হ্যালো, বস, সালাম বস। অপারেশন সাকসেসফুল? জি বস। ওই, জি বস, কথা বল। বস। শিকারি কি অবস্থায় আছে? দুই বাইন্দা ফেলাইছি। গুড। মোনা, ও কিন্তু খুব ধূর্ত, জি বস। তাই তোমাদের সাবধানে থাকতে হবে। জি বস। ওর মুখ থেকে সব কথা বের করার চেষ্টা করো। ওকে। ওকে? মুখের বাঁধন খোলো। জি ম্যাডাম। সত্যি করে রাখো, কোন মতলবে ঢাকায় আসছিস? বিশ্বাস করেন ভাই, আমি কোনো মতলবে ঢাকায় আসিনি। আচ্ছা, আমি তো ভাই লাগি। মন্টু মিয়া কি কয়? কোন মতলবে নাকি ঢাকায় আসে নাই? এই কিসের মন্টু মিয়া? আমি কোনো মন্টু সন্টু ফন্টু মিয়া না। তাহলে তুমি কে? আমি মিশু, আমি চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য ঢাকায় আসছি। ও, তাহলে আমার আছে কি? আমারে তোমার অফিসের বস মনে হইছে? বেশি না, একটা ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। মানে আমার বান্ধবীর ওই পিঙ্ক কালারের ড্রেস পরে স্টেশনে থাকার কথা। আমি আপনারে আমার বান্ধবী মনে করে ভুল করে আপনার কাছে চলে গেছিলাম। আমার বান্ধবীর নাম সাইকা। চুপ! একদম তো, একদম তো। আমি গোপন সূত্রে খবর পাইছি তুই কইতাছিস যে পুলিশের গোপন ইনফরমার। কি? আমি? হ্যাঁ তুই তুই ঢাকায় আসছিস, তোর কি ধারণা আমার কাছে কোনো ইনফরমেশন নাই? আমার তোকে ফাঁকি দিতে পারবি? আচ্ছা, আমি আপনাদের কি এমন ক্ষতি করছি যে আপনারা আমার এইভাবে বাইন্দা রাখছেন? ওই, তোর তো সাহস কম না? তুই আমার কাছে বন্ধু থেকে আমার কাছে কই করছিস না? তুই জানাস বসের অর্ডার পাওয়া মাত্র তোরে আমি কাইটা কুটি কুটি কইরা বস্তার মধ্যে ভইরা বুড়ি আমার কষা নদীতে ভাসে দিতে পারি? না না, আপনি এই কাজটা করেন না। শোনো, আমি আপনাদের কোনো ক্ষতি করি না, প্লিজ আমার ছেড়ে দেন। ইউ আর বিউটিফুল লেডি, প্লিজ আমাকে ছেড়ে দেন, প্লিজ। সহসিদ্ধ ভক্ত ভয় পাইছে। শুরু সামজু ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার আমি একবারে মারব না। তাইলে তিনে তিনে না 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 না। ভাই রে, ও ভাই, ও ম্যাডাম, আপনারা কেমনে বুঝলেন যে আমি মন্টু মিয়া? সোহেম, এই যে তোর ছবি, এটা কার ছবি? তোর ছবি। আরে ভাই, কেমনে বুঝলেন যে এটা আমার ছবি? এর তো মাথা নাই। মাথা নাই তো কি হয়েছে? এই যে প্যান্ট, এই যে শার্ট,
এই যে বেল্ট, এমনকি ব্যাগটা পর্যন্ত মিলে যায়। বাইরে সবই ঠিক আছে, কিন্তু মাথা ছাড়া কিভাবে প্রমাণ হয় যে আমি মন্টু মিয়া? মাথাটাও আসতেছিল, কিন্তু হঠাৎ করে কাটা পড়ছে। মানে কি, মন্টু মিয়ার কি মাথা কাটা? না, কাটা না। ছবিটা তো ফ্যাক্স করে পাঠাইছে, পাঠানোর সময় কারেন্ট চলে গেছিল, তাই মাথাটা আসে নাই। হায় রে কারেন্ট, এই কারেন্টের জন্য আমার জীবনটাই লোডশেডিং এর মধ্যে পড়ে গেছে। ম্যাডাম, এই ব্যাটা অনেক বেশি ধুরন্ধর, অনেক ভালো অ্যাক্টিং করতে পারে। রাইট, ওর এই অ্যাক্টিং এর জন্য আমাকে অনেক সাথে পুলিশের কাছে ধরা পড়ছে। আমরা সম্ভবত তোমার ওখানে পা দিতেছি। আমি না। নাম্বার 1, ইয়েস ম্যাডাম। সবকিছু রেডি আছে তো? ওকে ম্যাডাম, সব কিছু ঠিক আছে। নাম্বার 2, ওরে ঠিক মতো পাহারা দাও, যাতে এই শালা পালাইতে না পারে। অপারেশন কোথায় ম্যাডাম? যেখানে মক্কেল পাবো সেইখানে। চলো। এই দেখো, সুমন্ত্র, পালাবার চিন্তা করো না, জায়গাটা কিন্তু খুব খারাপ। আমার আবার পেট চিপা দিছে। তুমি এখানেই থাকো, নড়ো না। নড়ছো কি মরছো? চোর, বাটপার, গুন্ডা, বদমাশ, কই আসবে না তো। আমি 2 ঘন্টা ধরে ফোনটা পর্যন্ত বন্ধ। এত কষ্ট করে গেলাম, আমার সাথে এত বড় বাটপারি, এত কষ্ট করে গেলাম, শেষ পর্যন্ত সে আসলো না। উফ। আপু, আয় আপু। আপু চল তো একটু শপিং এ যাই। আমি যাব না। চল না আমি যাব না, তুই যা। আপু প্লিজ চল। উফ প্লিজ, আমাকে বিরক্ত করিস না তো, যা। আচ্ছা আপু শোনো, আমার একটা ফ্রেন্ডের বার্থডে, আমি তার জন্য গিফট কিনবো। তুমি খুব ভালো করেই জানো যে আমি মার্কেটে গেলে কি পরিমাণ কনফিউজ থাকি। প্লিজ চলো প্লিজ। তুই না মাঝে মাঝে এত বিরক্ত করিস না, আমার অসহ্য লাগে। প্লিজ রেডি হও, প্লিজ 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 তাড়াতাড়ি। জায়গাটা তো নিরাপদ না, পুলিশ দেখা যেতেছে। বাইরে আপনি কি খাইছেন রে ভাই? পুরো ঘর তো বন্ধ করে ফেলাইছেন। মার্কেটের নিচেই থাকো, দেখি মক্কেল টক্কেল পাই কিনা। ম্যাডাম, আমার মন বলতেছে আজ একটা ভালো মক্কেল পাইয়া যাবো। পাইলে তো ভালোই, না পাইলে এমটি পকেট। এই তুমি রেডি? আমি রেডি আছি ম্যাডাম। মুখে তো খই ফুটে, ডিউটি শুরু হলে তো ভেবা চেকে খাওয়া যাও। না ম্যাডাম, আজকে কোনো ভেবা চেবা খাম না। না খাইলে তো ভালোই, কিন্তু যদি ভেবা চেকা খাও বেতন পাইবা না, উল্টা জরিমানা হইব।
আম্মু পানি খামু। ম্যাডাম পানি খাইতে চাই। এই তো একটা ভেজাল শুরু হয়ে গেল। এখন তো ডিউটি শুরু হয়ে গেছে, পরে খাই আম্মা। লগে একটা কেক আর কোকও কিনে দিবে। কি ম্যাডাম দিবেন না? দিব দিব। এখন রেডি থাকো, বলা মাত্রই ডিউটি শুরু করবা, বুঝছো? ওকে ম্যাডাম। মকটা তো মনে হয় একটা পাওয়া দিচ্ছে। আয় যা, ডিউটিতে যা যা। কি গো, এতদিন তুমি কই আছিল? আমার কথা কি একবারও মনে পড়ে নাই? এসব কি বলছেন? আমি তো আপনাকে চিনতে পারলাম না। হায় আল্লাহ, আমার স্বামী এসব কি কয়? আপনি এত নিষ্ঠুর হইলেন কেমনে? আমার কথা নয় বাদই দিলাম, আমার এই মাসুম বাচ্চারা না দেখে থাকেন কেমনে? ওরে আল্লাহ রে, আমাকে কি হইব রে? কি আর হইব রে বই? আমার সাথে 6 মাস যাবত ভরণ পোষণও দেয় না, খোঁজ খবরও নেয় না। ওই মহিলা, কিসব বাজে বাজে কথা বলছেন? আমি তো আপনাকে চিনি না। ওরে আল্লাহ রে, দেখছেন আপা, আমার স্বামী আরেকটা বিয়ে করে আজ আমারই চিনতে পারে না। ওরে জড়ি, তোর কি হইব রে জড়ি? আব্বা চলো বাসায় যাই। হায় আল্লাহ, এ বিচ্ছি কয় কি? এ বিচ্ছি, আমি তোর আব্বা হলাম কবে? এ শোনেন ভাই, আমি ওনাদের চিনি না। ওই মিয়া, আমি যা চোখে দেখতেছি অবিশ্বাস করি কেমন? আর এই মাসুম বাচ্চা কখনো মিথ্যা কথা বলবে না, বুঝতে পারছেন? শুনেন ভাই, যা হওয়ারটা হয়েছে, আর এখন বাজার সদাই করার জন্য কিছু টাকা দিয়ে যান। টাকা পয়সা? হ্যাঁ, টাকা পয়সা। বউ বাচ্চাদের যদি টাকা পয়সা না দেন তাহলে এরা খাইবো কি? আর এখন কষ্ট দিয়ে আপনার লাভটা কি? কন দেন টাকা পয়সা দেন। কুইক কুইক ভাই কুইক, আরে বের করেন ভাই। আপা লন তো লন। যাও বোন যাও, বাচ্চাদের নিয়ে বাজার সদাই কইরা রান্না বান্না করে খাও। যাও, তোমার জামাই পরে যাও। শোনেন ভাই, বিয়া 2টা করছেন, খুব ভালো করছেন। মন চাইলে আরো 2টা করবেন, কিন্তু বউ বাচ্চারা তো খাওয়া পরে টাকা দিতে হইব, তাই না? শোনেন ভাই, ঠিক মতো না দিলে কিন্তু নারী নির্যাতনের কেস হয়ে যায়। আয়, ভাই ভাই আমাকে একটু বাঁচান ভাই, আমি একটু বিপদে পড়ছি ভাই। তার আগে বলুন তো ভাইটা কোন জায়গা ভাই? হ্যাঁ বাঁচাবো। আরে কাছে কি আছে বাইর কর। কি বলেন? তুই কর নলে একদম স্যার। আমার কাছে কিচ্ছু না, কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই। দেখ দেখি। গড়ি খোল, গড়ি খোল, গড়ি খোল। সাদার প্যান্টটা ক্লিয়ার। ওই শার্ট খোল, খোল ভাই, খোল, শার্ট খোল, খোল। খুলতেছি, খুলতেছি, খুলতেছি ভাই। তাড়াতাড়ি খোল। প্যান্ট, প্যান্ট ভাই, প্যান্ট, প্যান্ট খুলে কেমন? আরে বেটা খোল। তাড়াতাড়ি খোল। 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 আস্তে, আস্তে।
তোর হাফ প্যান্টটা খুলে রাখ না না ভাই হাফ প্যান্ট নিয়ে না ভাই, এর নিচে কিছু নাই ভাই। ভাই ইজ্জতের সর। জি ভাই। ঠিক আছে জুতাটা খুলে রাখ না ভাই আপনার পায়ে ধরে ভাই, জুতাটাও নিয়ে না ভাই, আমি খালি পায়ে হাঁটতে পারি না ভাই, আমার পায়ে সমস্যা আছে। জি ভাই। ছেড়ে দেবো তাহলে যা ভাগ ভাই ভাই এই অবস্থা কেমনে কই যাবো? প্যান্টটা খুল প্যান্টটা খুল কি রে আপু, তোর মন কি বেশি খারাপ? কই না তো, শুভের সাথে কি তোর ঝগড়া হয়েছে? আরে ওর কথা বলিস না তো, ও একটা চিটার। কেন, কি করেছে? কি করেছে মানে? ওর আজকে ঢাকায় আসার কথা ছিল। ও আল্লাহ, কি মুসিবতে বললাম। এই যে ভাই, ভাই আমার বাঁচান, ভাই আমার বাঁচান। আপনারাও ছিনতাইকারী? এই শালা তাই নাকি? তারপর আর কি? ও ঢাকায় আসেনি? আমি প্রায় 2 ঘন্টা মতো স্টেশনে গিয়ে দাঁড়িয়েছিলাম, ওর কোনো খবর নেই। আসেনি মানে? তুই কি করে বুঝলি যে আসেনি? তোরা দুজন তো একজন আরেকজনকে দেখিসনি। তাতে কি হয়েছে? ওর ব্লু কালারের শার্ট পরে আসার কথা ছিল, আমার পিঙ্ক কালারের জামা পরে যাওয়ার কথা ছিল। আমি ঠিকই পিঙ্ক কালারের জামা পরে গিয়েছি, কিন্তু ও আসেনি, ওর কোনো খোঁজই নেই। স্ট্রেঞ্জ, তুই ফোন করিসনি? করিনি আবার, 100 বারের উপরে ফোন করেছি। আশ্চর্য, ফোনও বন্ধ, লোকটাও আসেনি। পথে কোনো বিপদ হয়নি তাপু? বুঝতে তো পারছি না কিছুই। আচ্ছা, তুই ওর সাথে লাস্ট কখন কথা বলেছিস? ও বাসা থেকে বের হওয়ার আগে আমার সাথে লাস্ট কথা হয়েছে। খুবই মুশকিল হয়ে গেল রে। ভাই আমাকে বাবা, ওরা ভাই না, আপা 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 আমার বাঁচান আপা, আমি খুবই আপা আপা আমাকে বাঁচান ভাই 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 না 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 আমি পাগল না আপা 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 ভাই ভাই আমার বাঁচা আপা আপা আপা। আরে ওপরে দিন লোকজন লয়েছে, চল ফুটি চল। ওই বিয়া ওই বিয়া এই তোমার জামা কাপড় কই? ওই গরম লাগছিল তো খুলে ফেলাইছি। এই তোমার হাত না দড়িতে বাঁধা ছিল, খুললা কেমনে? ওই আরেকবার বাইন্ধে দেন, তারপর দেখা দিয়ে কেমনে খুলছি। এই গেট খুলছে কে? আমি খুলছি। তুমি গেট খুলে বাইরে গিয়ে আবার ভেতরে আসছো? গেছি, কোনো সমস্যা আছে? আরে কি কও তুমি এটা? ঠিকই কই। এই ভাই হাই তোমার কাপড় চোপড় কই? গেছে গা। ম্যাডাম এটা বিশাল ঘটনা ঘটছে ম্যাডাম। এই লোক বাইরে গিয়া আবার ভেতরে আসছে হাফ উলঙ্গ। সংযোজন গতিবিধি। হাই ওরে বাড়ি না 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 আমার বাঁধা দরকার নাই, আমি এখানে থাকবো, আমি কোথাও যাবো না, গেলে বিপদ আছে। এই যে বসে আছে, চুপচাপ বসে আছে, আমি কোথাও যাবো না। এলাকার মোবাইলটা দে। ও বাবা The number you are calling is busy now. The number you are calling is busy now. কি রাখো? মিশু ভাইয়ের মোবাইল কি এখন বন্ধ? ফোন এখনো বন্ধ। এখন তো 1 বছরের মধ্যে কখনো হয়নি। ব্যাপারটা একটু সেনসিটিভ হয়ে গেল রে। কি করি বলতো এখন? ওর বাসার কারো ফোন নাম্বার আছে? না, নেই। ওর কোনো বন্ধু বান্ধবের? তাও তো নেই। আশ্চর্য, তুমি প্রেম করেছো আর প্রেমিকের বাসার কারো ফোন নাম্বার রাখোনি, তাই না? আরে তখন কি বুঝছি নাকি যে এত বড় বিপদে পড়বো?
তাহলে কি আর করার, এখন বসে বসে হাপুস হাপুস করো। জায়গা বোন আমার, তুই প্লিজ কিছু একটা কর, আমার না মাথা কাজ করছে না একটু। আচ্ছা দাও তো ফোনটা দাও, আমি একটা ফোন করি। আরে ফোন তো বন্ধ। আচ্ছা দে না, আমি দেখি না ট্রাই করে। এই তো ফোন খোলা তো, এই যে রিং হচ্ছে। কই দেখি। হ্যালো হ্যালো মিশু, হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? এটা মিশুকের নাম্বার না? রং নাম্বার। বুঝলাম না, মানে একটা মেয়ে ফোন ধরলো আর ধরে বললো রং নাম্বার। রং নাম্বার মানে? মোবাইল ফোনে কি আবার রং নাম্বার হয় নাকি? দে দেখি, আমাকে দে তো। হ্যালো, আই ভাইয়া, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, বলছি না রং নাম্বার। এই তুমি কে? আমি যেই হই তাতে তোমার কি? মিশুকে ফোনটা একটু দাও তো। কাউরে ফোন দেওয়া যাইব না। কাকে ফোন দেওয়া যাবে না মানে? ফোনটা কি তোর বাপের নাকি? ওই ভাইয়া, বাতুইলা কথা কস বেয়াদব। আই চুপ, একদম চুলের মুঠি ছিঁড়ে ফেলবো। তুই জানিস আমি কে? আমার নাম জাইকা। ওই ওই, তুই চুপ করে। আমার নাম মোনা। চুপ, একদম চুপ। চুপ। কি রে? সাহস কি আমার সাথে ফাইজলামি? একদম চুলের মুঠি ছিঁড়ে ফেলবো আমি ওর। আরে ধুর, তুই শোন না, মেয়েটাকে। তা তো জানি না, নাম বললো মোনা। এই মোনা আবার কোত্থেকে এলো? আর মিশুকের পর মেয়েরা ধরবে কেন? জায়গা, আমার তো বিয়ে হওয়ার আগেই সংসার পুড়ে গেল। দূর, ওইগুলো কি কথা বলিস আপা? কান্নাকাটি বন্ধ কর। সবার আগে দেখতে হবে এই মেয়েটা কে। আমি কিচ্ছু জানি না কি হচ্ছে এসব। কি হচ্ছে সেটাই তো কথা। আর আমার কথা হলো, মিশুক ভাইয়ের ফোন একটা মেয়ের কাছে গেল কিভাবে? আমার কি হবে? আর চুপ, কান্নাকাটি করো না। এসব কত বড় সাহস আমার গালি দিয়ে কথা বলে? আই জায়গাকে। সাইকার বোন, সাইকাকে। জাইকার বোন, আরে গাধা, এই সাইকা জায়গা দুটাকে। বোন বোন। ওরে বুঝা, আমার মাথাটা নষ্ট করে দিল রে। ওই এই জায়গা সাইকা তোমার কি হয়? ও সাইকা হচ্ছে আমার প্রেমিকা আর জাইকা হচ্ছে আমার শালিকা। কত বড় বেয়াদব দেখছেন, বিয়ে শাদীর খবর নিয়ে এখনই বলে শালিকা। ম্যাডাম, আমার কাছে তো সব কিছু কেমন যেন গর্ব লাগতেছে। কিরকম? এই যে দেখেন ওর ইন্টারভিউ কার্ড, এখানে লেখা আছে আশিকুর রহমান মিশুক। আমি তো কিছু বুঝতেছি না ম্যাডাম। হ্যাঁ, দেখো গন্ডগোল। পুলিশি ইনফরমার মন্টু মিয়ার স্বভাবের সঙ্গে তার স্বভাবের কোনো মিল পাওয়া যাচ্ছে না। আমি তো আগেই বলছিলাম আমি মন্টু মিয়া না, আমি মিশু। বিষয়টা কেমন যেন উলটপালট লাগতেছে। কি সব সাইকা জাইকা ফোন ধরতেছে, আর মোবাইলের মেসেজ অপশন ঘাইটা তো দেখি খালি প্রেমের মেসেজ, খালি প্রেমের মেসেজ। আমার তো মনে হয় আমাদের কোথাও যেন ভুল হয়ে গেছে। আমারও তো মনে হয় রে। এখন কি করা যায়? জঞ্জালটাকে ছেড়ে দিই। আরে না, সারা যাইব না, সোজা পুলিশের কাছে যাই আমাকে ধরাই দিব। জি ম্যাডাম, আপনার কথা ঠিক, কিন্তু ম্যাডাম এখন তাহলে আমরা কি করব? পরে ওর প্রেমিকা সাইকা জাইকা আছে না, অগর হাতে তুলে দিই। ঠিক, কিন্তু কিভাবে? আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? জোরে বলা যাবে না, এদিকে। পিঠে ব্যথা। আমার এখন কি হবে জায়গা? আচ্ছা থাম তো আপা, কান্নাকাটি করিস না, থাম। থামবো কিভাবে আমি? আমার তো বিয়ে হওয়ার আগেই সতীন হয়ে গেল। ওহরে আপা, কান্নাকাটি করে এত মাথা গরম করে তো লাভ নাই। সবার আগে শিওর হতে হবে যে এই মেয়েটা আসলে কে। কি শিওর হওয়া বাকি আছে আর? নিশ্চয়ই ওই মেয়েটা ওর স্ত্রী, এই কারণে ঢাকায় এসে ওই মেয়েটার কাছে উঠেছে, আর সেজন্যই ফোন বন্ধ। বিবাহিত স্ত্রী? না না, আমার তা মনে হয় না। মিশুক ভাই এত খারাপ মানুষ না। মিশুক ভাই এত খারাপ না। কয়টা পুরুষ মানুষকে চিনিস তুই? এমন ভাবে বলছো মনে হচ্ছে তুমি হাজার হাজার পুরুষ মানুষকে চেনো, আর হাজার হাজার পুরুষ মানুষের সঙ্গে তুমি প্রেম করেছো। করিনি বলেই তো আজকে আমার এই বিপদ হলো। ধরবো না, এখন ফোন করে 101টা মিথ্যা কথা বলবে, তারপর সাফাই দিবে। আরে ধরো না। না ধরবো না। ধুর,
হ্যালো, আমার কথা মনোযোগ দিয়ে শোন। আগে বলো তুমি কে? আমার নাম মোনা। তুমি মিশুক ভাইয়ের কি হও? আমি তোমাকে মিশুক ভাইয়ের কিছু হই না। তাহলে এই ফোন তোমার কাছে গেল কি করে? এত কথা কয়ে এত লাভ নাই। তোমরা যদি তোমাকে মিশুক ভাইয়ের ফেরত চাও, তাহলে কাটাবন এলাকায় যে রশিদের গলি আছে না, সিপা গলি, সেখানে একটা ল্যাম্প পোস্ট আছে। সেই ল্যাম্প পোস্টের নিচে এসে খারাপ, বুঝছো? কি রে, কি হলো, কি বললো, কিছু বলছে? কিছুই তো বুঝলাম না। বলল যে যদি মিশুক ভাইকে পাইতে চাও তাহলে কাটাবন এলাকার রশিদের চিপা গলির সামনের ল্যাম্প পোস্টের দিকে আসো। এসব কি হচ্ছে? জানি না, চল যাই। চল। কোথায় না কোথায় কেন যাব? যাব না। আরে বাবা চল না, গিয়ে তো দেখি। এই পা ঢুকা। ভাই 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 ঢোকা। ভাই আমার কি বস্তায় ভরে পানিতে ফেলাই দিবেন? না, বস্তায় বইরা তোরে ল্যাম্প পোস্টের নিচে ফেলাই দেবো। ভাই ঢুকা। ভাই তাহলে বস্তা করার দরকারটা কি? এমনি ল্যাম্প পোস্টের নিচে ফেলাই দেন। বেশি কথা বলবা না, ম্যাডামের হুকুম। ঢোকো, বস্তায় ঢোকো, ঢোকো, ঢোকো। ভাই ভাই বস্তার একটু চেঞ্জ করেন ভাই, আমার পাশ উঠে গেছে। এই কোনো কথা না, আর চোখটা বাঁধতে পার। ভাই বস্তার ভিতরে থাকলে তো বলার দরকারটা কি? মুখ বাঁধ। ভাই বস্তার ভিতরে থেকে তো কিছু দেখতে পারবো না। আই শোন, একটা তোর এই ব্যবস্থার মধ্যে ভৈরা ল্যাম্প পোস্টের নিচে ফালা দিয়ে আসবো। তোর প্রেমিকা আর শালিকা তোর এসে নিয়ে যাবো, বুঝছিস? তোর সাথে আজকে আমার এইখানে শেষ। থ্যাংক ইউ, কিছু বসাই পারছেন না। আমি আগেই বলেছিলাম একটা বাটপার। এখানে কেউ নাই, কিচ্ছু নাই। কিন্তু ঠিকানা তো এইটাই বলেছিল আপা। একটা আস্ত ধাপ্পাবাজ, এগুলো বিশ্বাস করার কিছুই নেই। চল এখন। এই, এটা কি? এটা এখানে নড়ছে কেন? ভূত হইতে পারে। চল এখান থেকে চল। আরে দূর, ওটা খুলে দেখি। দেখ না কেমন সাইকা সাইকা বলে চিৎকার করছে, খুলবো না কেন? খুলিস না। আরে দাঁড়া। আপা, ওই পাগলটা না? সাইকা জাইকা আমি ভূত না, আমি মিশুক, মিশুক, আমি মিশুক, আমি মিশুক, আমি মিশুক, আমি মিশুক, আমি মিশুক। মিশুক তুই চল কই? আমার প্রেমিকার কাছে। কেন? তোরা যায় আমার কবি আসলে আমি কে? আমার দেখলে ভূত মনে করে, পাগল মনে করে। চল। পারুম না। পারবি না? শুধু না যাস,
তোর এই রড দিয়ে পিড়ে এত পাতা বানায় ফেলাম চল একটা গুলি করে লাশ ফলাই দিব। কর গুলি কর গুলি কর আমি গুলিটা ডরাই না তাও তোরা আমার লোকে যাবি যা সাইকারে বলবি আমি আসলে কি আমি অরিজিনাল মিশুক আমার দেখতে সাইকা ভূত মনে করে পাগল মনে করে চলো মা বাড়ি যাই। যাবি? এইখানে দাঁড়িয়ে থেকে আর কি করবো বল? সব তো ভেস্তে গেল। ও ঠিক, আমার আসলে কপালই খারাপ। এই তোমাদের মধ্যে সাইকা কে? শুনো মাইয়া, এই পোলা হইতাছে গিয়া তোমার প্রেমিক মিশু। আমি ভুল কইরা পুলিশের ইনফর্মার মন্টু মিয়া মনে করে আরে কিডন্যাপ করছিলাম। জীবনের সবচেয়ে বড় ভুল করছি। যাও তোমার প্রেম বুঝানো। খোদাফেজ। সাইকা সাইকা হ সাইকা আমি মিশু আহা কাইন্দ না শোনো তোমার নীল জামা পরে আজকে আমার এই অবস্থা জামা সারা ঘুরতেছি আরে তুমি কান্দো কেন আরে শোনো তুমি আমারে দেখছো না আমি তোমারে দেখছি তুমি আমারও পাইছো আমি তোমারে পাইছি তাই না কান্দো না আর যাই কেন তোমার ফোনটা দাও তো কেন? দেখি ভাই সালামালাইকুম স্যার স্যার আমি মন্টু মিয়া বলছি স্যার একটা মাইক্রো আটকাতে হবে স্যার মাইক্রো নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চপ 060052 জি স্যার স্যার শাহবাগের মোড় দিয়ে বোধহয় ডানে বেরিয়ে যাবে স্যার ইয়েস স্যার সালামালাইকুম স্যার থ্যাংক ইউ তুমি মন্টু মিয়া? ইয়েস আই এম মন্টু মিয়া ওরফে মিশু সাইকা, আমি কার সাথে সংসার করব? আরে কি কাকে বিয়ে করব? ও তো চোর পুলিশ নিয়ে সারাক্ষণ খেলা করবে, আমার সাথে প্রেম করবে কখন? আরে কি আসছো আমি কি 24 ঘন্টা চোর পুলিশ নিয়ে থাকবো নাকি হ্যাঁ এই তোমার জন্য আমার সময় থাকবে না না এই তুমি জানো না আমি জানি হুম আরে কি আশ্চর্য আরে কাঁদে কেন মেয়েটা এই জায়গা তুমি একটু বোঝাও না ওকে আচ্ছা আপা চুপ তো, ও সবসময় কাঁদে, সবকিছুতেই কাজে। তাই? আজব একটা মেয়ে। ওকে কাপড় পরতে বল। আর আমি কাপড় আমি কোথায় পাবো আচ্ছা বলো চল আমরা তোমার বাসায় যাই, জন্যই তো আজকে বাসায় হয়ে গিয়ে অবস্থা কাপড়ও পরবো, চোর পুলিশ খেলবো, প্রেমও করবো। আচ্ছা, চলো। চলো।